এমপিওভুক্ত শিক্ষকগণ তারা অবসরে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ৩ বছর বা ৪ বছর সময় লেগে যাচ্ছে তাদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের যে ভাতা সেই টাকাটা পেতে। মূলত এই বিষয়টি শুধুমাত্র যে একটি প্রশাসনিক সমস্যা তাই নয়, এই বিষয়টি একটি মানবিক সমস্যাও বটে। কারণ একজন শিক্ষক তিনি ৩০ বছর ৩৫ বছর জাতি গঠনের, মানুষ গড়ার দায়িত্ব পালন করে অবশেষে যখন তিনি অবসরে যাচ্ছেন, তখন তাকে ৩-৪ বছর যে অপেক্ষা করতে হচ্ছে তার অবসরের ভাতা এবং কল্যাণ তহবিলের টাকা পেতে, এই সময়টাই কিন্তু তিনি আসলে তার বেতন পাচ্ছেন না। সুতরাং এটি শুধুমাত্র যে প্রশাসনিক সমস্যা তা আমি মনে করি না। আমি মনে করি এটি একটি মানবিক সমস্যাও বটে। এবার যদি একটু দৃষ্টিপাত করি যে কেন এই সমস্যাটা হচ্ছে। মূলত আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর বিপুল সংখ্যক এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকাগণ তারা অবসরে যাচ্ছেন। বিপুল সংখ্যক যে অবসরে যাচ্ছেন, সেই পরিমাণ কল্যাণ তহবিলে অর্থ জমা থাকছে না। কেন থাকছে না সেটা প্রশ্ন খতিয়ে দেখতেই হবে। আর সেটা যেন থাকে সে বিষয়টাও নিশ্চিত করা প্রয়োজন। যেহেতু প্রতি বছর বহু সংখ্যক শিক্ষকগণ তারা অবসরে যাচ্ছেন, তাই তাদের আবেদনও পড়ছে অনেক। এই যে অনেক আবেদন একসাথে জমা পড়ছে, যার ফলে কি হচ্ছে একটি জটের তৈরি হচ্ছে, আবেদনের জটের তৈরি হচ্ছে। এই আবেদনের জট তৈরি হবার কারণে দেখা যাচ্ছে যে একটি দীর্ঘ সময় লেগে যাচ্ছে। তৃতীয়ত, অবসরে যাওয়ার পরে যখন আবেদনটা জমা দেওয়া হচ্ছে, তখন যাচাই বাছাই করার জন্য যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে অনেক দীর্ঘ একটি প্রক্রিয়া। তার চাকরি জীবন থেকে শুরু করে তার একদম অবসর পর্যন্ত পুরো সময়ের সকল কাগজপত্র যে যাচাই বাছাই করতে হয়, সেই সময়টাতে যাচাই বাছাইতে একটা দীর্ঘ সময় লেগে যায়। তারপরে আমরা যদি দেখতে চাই সেটা হচ্ছে যে প্রশাসনিক যে জটিলতা, যে দুর্বলতা। আমাদের দেশের সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবা পাওয়ার যে একটি অভিজ্ঞতা রয়েছে, সেটা থেকে বলা যায় যে এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যেতে যে সময়টা নষ্ট হয়, যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ। এমপিওভুক্ত শিক্ষকদের অবসরের যে ভাতা এবং কল্যাণ তহবিলের যে টাকা, সেই টাকার তাদের হাতে পৌঁছানো পর্যন্ত যে প্রসেস, সেখানেও এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যাওয়ার ক্ষেত্রে যে প্রশাসনিক বা আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, সমস্যা রয়েছে, সেটাও এই দীর্ঘসূত্রিতার আরেকটি বড় কারণ। এবার আমরা যদি সমাধানের দিকে তাকাই যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। সমাধান করতে হলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে প্রথমত পুরো প্রক্রিয়াটাকে ডিজিটালাইজড করতে হবে। আবেদন থেকে শুরু করে সবকিছু ডিজিটালাইজড করতে হবে, যেখানে ট্র্যাকিং করার সুযোগ থাকবে যে তার আবেদনের অবস্থাটা এখন কি পর্যায়ে আছে। দ্বিতীয়ত, অবসরে যাওয়ার ২ বছর আগে থেকেই যদি আবেদনের প্রসেসটা শুরু করা যায়, আবেদনটা করা যায়, তাহলে যাচাই বাছাইয়ের যে সময়টা, সেই সময়টা কিন্তু রক্ষা পায়। ফলশ্রুতিতে দেখা যায় যে সময়টা কমে যাচ্ছে। তৃতীয়ত, কল্যাণ তহবিল এবং অবসর ভাতার যে ফান্ডটা, সেই ফান্ডে যেন পর্যাপ্ত অর্থ জমা থাকে, যাতে করে আবেদনের যতজন আবেদন করেছে তাদের অর্থটা সরকার সময় মতো তাদেরকে দিয়ে দিতে পারে, সেই ব্যাপারটাও সরকারকে নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, প্রশাসনকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। যদি প্রশাসনিক কোনো কারণে এটি ফাইলটা প্রসেস হতে লেট হয় এবং শিক্ষকের অর্থ পেতে দেরি হয়, তাহলে প্রশাসনকে সেই জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তৃতীয়ত, আইন করে বা কোনো নীতিমালার মাধ্যমে এই সময়সীমাটা নির্ধারণ করে দিতে হবে যে একজন অবসরে যাওয়ার পরে একজন শিক্ষক কতদিনের মধ্যে তার অবসর ভাতাটা এবং কল্যাণ ট্রাস্টের টাকাটা তিনি পাবেন। এই সময়ের মধ্যে যদি সেটা না পায়, তখন প্রশাসনকে আবার জবাবদিহিতার মধ্যে আনতে হবে যে কেন তাকে এই সময়ের মধ্যে এটা দেয়া হলো না। সেক্ষেত্রে যদি ক্ষতিপূরণের বিষয়টাও অন্তর্ভুক্ত করা যায়, তাহলে আমার মনে হয় এই সমস্যার সার্বিক সমাধান হবে। এই ছিল আমার এই অবসরপ্রাপ্ত শিক্ষকদের এমপিও
ভুক্ত শিক্ষকদের তাদের অবসর ভাতা এবং হচ্ছে কল্যাণ তহবিলের ভাতা নিয়ে যে সমস্যার তৈরি হয়েছে, যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে আমার বিশ্লেষণ। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আপনারা কমেন্টসে সেটা জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।